হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আসাম রাইফেলের নতুন রিক্রুটমেন্ট টেকনিক্যাল এবং টেস্টমেন্টের ভ্যাকান্সি, যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এর জন্য তোমাদের ফুল ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব। কবে তোমাদের সিলেকশন হচ্ছে এবং কবে লাস্ট ডে থাকতেছে এবং অ্যাপ্লাই ডেট কবে, ঠিক আছে। এরপর তোমাদের সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সমস্ত ডিটেলস, এজ, হাইট, ওয়েট, ফুল ডিটেলস এবং সমস্ত ফুল সিলেকশন প্রসেস আমি এই ভিডিওতে কভার করব। তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস তোমাদের এখানে ধরে ধরে আমি কভার করব এবং তার আগে আমি তোমাদের কিছু কথা এখানে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু হচ্ছে তোমাদের 2023-এর নোটিশ। ওকে, 2023 দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডম্যানস রিক্রুটমেন্ট র্যালি 2023। ওকে, তো এখানে এই নোটিশটি তোমাদের কিন্তু 2023-এ তোমাদের জানুয়ারি, ঠিক আছে, দেখো 20 জানুয়ারি 2023-এ তোমাদের কিন্তু এই পাবলিশ হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু নভেম্বরের দিকে তোমাদের একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে লেখা ছিল তোমাদের টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট, ঠিক আছে। এবং এরপর তোমাদের 2024-এ জানুয়ারি মাসে তোমাদের কিন্তু বা মার্চ পর্যন্ত এই এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়নি, ঠিক আছে। এবং তোমাদের যে নভেম্বরে যে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের পাবলিশ হয়েছিল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যানের, সেখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যানের কোনো পোস্টেই তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। শুধুমাত্র টেকনিক্যালের তোমাদের কিন্তু এখানে পোস্ট ছিল টোটাল মনে 161টি মনে পোস্ট, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে ক্লার্কের এবং তোমাদের বিভিন্ন ট্রেডম্যানস, সেখানে তোমাদের কিন্তু কোনো রকম পোস্ট ছিল না, ঠিক আছে। তো তোমাদের যে নতুন, ঠিক আছে, এই 2024-এর ক্লার্কের ভ্যাকান্সি এবং ট্রেডসম্যানের ভ্যাকান্সি, ঠিক আছে, তো তোমাদের কবে জারি হচ্ছে এবং সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি এই ভিডিওতে, ঠিক আছে। সো এবার তোমাদের মনে হচ্ছে যে আমি 2023-এর নোটিফিকেশন বা দেখাচ্ছি তোমাদের কেন, ঠিক আছে। তো এই কারণেই তোমাদের দেখাচ্ছি, কারণ তোমরা কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যানের ভ্যাকান্সি তোমাদের রিলিজ হচ্ছে, ঠিক আছে, এই মার্চের শেষের দিকেই, ঠিক আছে। তো সেখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সেম থাকতেছে, কারণ তোমাদের এক্সাম প্যাটার্নটা শুধু আলাদা থাকবে, কিন্তু তাছাড়া তোমাদের সেটা আমি তোমাদের এই ভিডিওতেই তোমাদের কভার করব। এবং তাছাড়া তোমাদের এজ, হাইট থেকে শুরু করে সমস্ত ডিটেলস, প্যাটার্ন, সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের অলরেডি সেম থাকবে, ঠিক আছে। তো তোমরা যারা জানো না, নতুন, ঠিক আছে, আসাম রাইফেলের কোনো রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করোনি বা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ক্লার্কে, সেখানে তোমাদের বা ট্রেডসম্যানের সেখানে তোমাদের কি কি প্রক্রিয়া হচ্ছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। তোমরা এই ভিডিওটা দেওয়ার আমার উদ্দেশ্য একটাই, ঠিক আছে, তোমরা আগের থেকেই, ঠিক আছে, প্রিপেয়ার হয়ে যাও, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের রিক্রুটমেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। কারণ আসাম রাইফেলের সময় খুব কম দেওয়া হয়, ঠিক আছে, কারণ তোমাদের যেদিনে তোমরা অ্যাপ্লাই করবে কিছুদিন পর তোমাদের র্যালি হবে ডাইরেক্ট, এবং যেদিন র্যালি হবে সেদিনে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে, এবং তার কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা, অর্থাৎ তোমাদের অলরেডি 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু 100% জয়েনিং হচ্ছে, ঠিক আছে। আসাম রাইফেলে তোমাদের খুব তাড়াতাড়ি সিলেকশন প্রসেস, অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়। এই কারণেই তোমাদের কিন্তু বলছি যে পরীক্ষাও তোমাদের কিন্তু, অর্থাৎ র্যালি হওয়ার পর তোমাদের কিছুদিনের মধ্যেই পরীক্ষা হচ্ছে, তো সময় সেখানে কিন্তু তোমরা খুব কম পাবে। এই কারণেই আমার ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য এটাই, যে তোমরা আগের থেকে প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে। যারা আসাম রাইফেলের জন্য ওয়েট করছো বা যারা নতুন, ঠিক আছে, যারা জানো না, সেই কারণেই আমি আগের থেকে তোমাদের এই ভিডিওটা বলে দিচ্ছি। তোমরা যারা জানো না, তো আগের থেকে প্রিপারেশন হয়ে যাও। তো সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে কভার করছি, তোমরা A to Z দেখতে থাকো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বন্ধুরা, তোমরা দেখো এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লিকেশন কীভাবে করবে এটা তোমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার। এখানে তোমাদের কিন্তু অলরেডি বলে দেওয়া রয়েছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো রকম অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে হবে না, ঠিক আছে। পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে, ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখো তোমাদের কি রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফ্রি, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফ্রি তোমাদের পেমেন্ট করতে হয়। এবং যারা SC ST OBC শিডিউল ট্রাইব ফিমেল রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, এদের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফ্রি পেমেন্ট করতে হয় না, অর্থাৎ 100 টাকা পেমেন্ট তোমাদের যারা জেনারেল রয়েছেও তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখো তোমাদের সেন্টার অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ PST ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, PET অ্যান্ড রিটেন টেস্ট, ঠিক আছে। তো এখানে একটা কথা আমি বলে দিই তোমাদের, এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল, অর্থাৎ তোমাদের PST অ্যান্ড PET, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটোই তোমাদের কিন্তু আসাম রাইফেল, অর্থাৎ তোমাদের আসামে গিয়ে তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে, অর্থাৎ কোনো রকম তোমাদের আসাম ছাড়া কিন্তু আদার্স অন্য সেন্টারে কিন্তু হবে না, ঠিক আছে। অর্থাৎ সেখানে গিয়েই তোমাদের কমপ্লিট করতে হবে ফিজিক্যাল, অর্থাৎ তোমাদের ফার্স্ট অফ অল কিন্তু এখানে তোমাদের র্যালি হয়, সেই র্যালিতে তোমাদের কিন্তু ডিরেক্টলি যে মার্ট, ঠিক আছে, সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এবং PET হয় তোমাদের, ওকে।
অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দুটোই তোমাদের হয়। অ্যান্ড রিটেন এক্সাম নিয়ে তোমাদের কিছু কথা বলছি। অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের আগে কিন্তু অফলাইনেই হতো, ঠিক আছে। তো এবার থেকে তোমাদের কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, আসাম রাইফেল। এটা কিন্তু তোমাদের নতুন একটা আপডেট, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো যে ফিজিক্যাল, তার জন্য তোমাদের যে সেন্টারগুলো রয়ে দেওয়া রয়েছে আসামে দিফু আসাম, ঠিক আছে, এই সমস্ত জায়গা, শিলং, ঠিক আছে, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ডাইরেক্ট সেন্টার হবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এরপর তোমাদের দেখো যে তোমাদের কি রয়েছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি আর নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে মানা করছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করার এখানে দরকার নেই, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে দেখো কি রয়েছে যে রিক্রুটমেন্ট এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে এজ কি থাকে সেটা তোমাদের কিন্তু জানা জরুরি, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো তোমাদের এজ কিন্তু এখানে যেটা থাকে, ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 23 বছর পর্যন্ত তোমাদের কিন্তু বয়স থাকে। এবং তোমাদের যারা ST OBC রয়েছে তাদের জন্য তোমাদের কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের ছাড় দেওয়া হয়, ঠিক আছে। এটা তোমাদের আগে থেকে জানা দরকার, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা, তোমাদের বয়সের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয় এখানে তোমাদের ডিটেলসে বলে দেওয়া রয়েছে। দেখো এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, অর্থাৎ SC ST ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর। এবং এছাড়াও তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো, আদার্স রয়েছো ক্যাটাগরি ওয়াইজ এক্স সার্ভিসম্যান, এদের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেম টু সেম থাকবে, জাস্ট অ্যাপ্লিকেশন করার ডেটটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সমস্ত ডিটেলস ডাটা কিন্তু তোমাদের একদম সেম থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের দেখো তোমাদের মেন যে টপিকগুলো যে কী সেম থাকবে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করছি, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে হাইট, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটা কাদের ক্ষেত্রে দেখো তোমাদের হাবিলদার, ঠিক আছে, হাবিলদারের ক্ষেত্রে না, এবং যারা রাইফেলম্যান যে তোমাদের টেকনিক্যাল, ঠিক আছে, অর্থাৎ টেকনিক্যালের ক্ষেত্রে এবং টেস্টম্যানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 170 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের আমি বলে দিই যারা ক্লার্কে আছো, ঠিক আছে, ক্লার্ক বাদ দিয়ে যারা আলাদা ক্যাটাগরি ওয়াইজ থাকবে যে পোস্টে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে। এবং চেস্ট তোমাদের 80 সেন্টিমিটার নর্মাল, এবং 5 সেন্টিমিটার অর্থাৎ ফুলিয়ে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং যারা তোমাদের দেখো মিনিমাম হাইট, এটা কাদের ক্ষেত্রে, যারা গোর্খা রয়েছে, ডোগরাস, ঠিক আছে, মারাঠাস, এই সমস্ত ক্যান্ডিডেট বিলং করো, তাদের ক্ষেত্রে হাইট কিন্তু 165 সেন্টিমিটার, ঠিক আছে। এবং চেস্ট তোমাদের 78 এবং ফুলিয়ে তোমাদের হচ্ছে 83 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর তোমরা দেখো যে মিনিমাম ক্যান বিলঙ্গিং শিডিউল ট্রাইব, যারা ST রয়েছে তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার্স, এবং চেস্ট তোমাদের 76 এবং ফুলিয়ে হচ্ছে তোমাদের 81, ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখো তোমাদের যে হাইট তোমাদের এগুলো সেম থাকবে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে ক্লার্কে, ঠিক আছে, হাবিলদার ক্লার্ক, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। কারণ এই পোস্টটাই তোমাদের কিন্তু আসল, ঠিক আছে। অর্থাৎ যারা আসাম রাইফেলের ক্ষেত্রে ওয়েট করে আসো, ঠিক আছে, তো এই ভ্যাকান্সিটার জন্যই তোমরা ওয়েট করছো। কারণ কনস্টেবল জিডির ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের জিডি যে এক্সাম হয় সেখান দিয়ে তোমরা কিন্তু আসাম রাইফেলে যেতে পারবে কিন্তু, এবং হাবিলদার, ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু আসাম রাইফেল থেকে যে আলাদা রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হয়, আলাদা করে তুমি কিন্তু কোনোভাবে আসাম রাইফেলে যেতে পারবে না। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা হয় টেকনিক্যাল টেস্টম্যান, এর মাধ্যমেই যে তুমি অর্থাৎ যাওয়ার একটা সুযোগ রয়েছে আসাম রাইফেলে, ঠিক আছে। তো এখানে যাদের হাইট কম রয়েছে দেখো হাবিলদার ক্লার্কে, ঠিক আছে, তো এখানে তোমাদের শুধুমাত্র দেখো 165 সেন্টিমিটার হাইট, এবং ফিমেলদেরও কিন্তু তোমাদের হয় 155 সেন্টিমিটার হাইট ফিমেলদের, এবং তোমাদের চেস্ট লাগে হচ্ছে মেলদের ক্ষেত্রে দেখো 77 সেন্টিমিটার নর্মাল, এবং ফুলিয়ে হচ্ছে তোমাদের 82। এবং এছাড়াও তোমাদের এখানে দেখো রিল্যাক্সেশন কাদের দেওয়া হয় হাইটের ক্ষেত্রে, গোর্খা, ডোগরাস, মারাঠাস, সিকিম, নাগাল, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গা থেকে যারা বিলং করে, জম্মু কাশ্মীর, তাদের ক্ষেত্রে দেখো 162.5, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, ঠিক আছে। এবং চেস্ট হচ্ছে তোমাদের 77, এবং ফুলিয়ে অর্থাৎ চেস্টটা তোমাদের কিন্তু সেম থাকতেছে, ঠিক আছে। এবং এছাড়াও যারা ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইটের ক্ষেত্রে অনেকটা ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তো এরপর তোমাদের কিন্তু এটা সেম থাকতেছে, তো হাইটটা তোমরা দেখে নিলে, ঠিক আছে, অর্থাৎ 165 সেন্টিমিটার হাইট তোমাদের থাকতেছে। এরপর তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেখানে তোমাদের কি থাকে সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো অর্থাৎ এখানে তোমাদের কিন্তু
ফিজিক্যাল হয় তোমাদের, ঠিক আছে, অর্থাৎ 5 কিলোমিটার, ঠিক আছে, অর্থাৎ 5 কিলোমিটার রানিং হবে এবং সময় থাকবে তোমাদের 24 মিনিট। 24 মিনিট তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে 5 কিমি রানস টু কোয়ালিফাই, অর্থাৎ উইথিন 24 মিনিটস, ঠিক আছে। এদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল যারা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 800 মিটার্স, ঠিক আছে, এবং তার জন্য তোমাদের সময় থাকতেছে 4 মিনিট। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো যে ট্রেড টেস্ট অর্থাৎ বা স্কিল টেস্ট যেটাকে বলতে পারো, এটা কিন্তু তোমাদের সেদিনে হয়, অর্থাৎ তোমাদের সেদিনেই তোমাদের হবে যেদিন রানিং তোমরা পাস করবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি পাস করবে, সেদিনেই তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হাবিলদারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে টাইপিং হয়, ঠিক আছে, এবং এছাড়াও তোমাদের যারা টেকনিক্যাল থেকে রয়েছে এবং টেস্টম্যান আলাদা আলাদা থেকে রয়েছে, তাদের ক্ষেত্রে তোমাদের যে আলাদা আলাদা টেস্টম্যান বা স্কিল টেস্ট সেটা তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবং তারপর রিটেন টেস্ট, অর্থাৎ কিছুদিনের মধ্যে, অনেক ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে তোমাদের রিটেন টেস্ট হয়, অর্থাৎ 1-2 মাসের মধ্যে, 2 মাস না, ঠিক আছে, অর্থাৎ আই থিঙ্ক তোমাদের 1 মাসেরও কম সময়ে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হয় অর্থাৎ রানিংয়ের পর, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেখো কোয়ালিফাইং নেচার তোমাদের থাকে 35 মার্কস, এটা জেনারেলদের ক্ষেত্রে, এবং 33 মার্কস থাকে হচ্ছে SC ST এবং OBCদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং তারপর তোমাদের হয় মেডিকেল, ঠিক আছে, এবং যারা মেডিকেলে কোয়ালিফাই করে তারপর তোমাদের একটা ফাইনাল যা মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। তো এরপর বিষয় হচ্ছে তোমরা যারা টেকনিক্যালে, ঠিক আছে, অর্থাৎ টেকনিক্যাল টেস্টম্যানের ক্ষেত্রে অর্থাৎ যারা হাবিলদার রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কি সিলেকশন প্রসেস বা তোমাদের স্কিল টেস্টে কি থাকে সেটাও আমি তোমাদের এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি দেখাচ্ছি কারণ তোমাদের এটাই হচ্ছে মেন একটা বিষয়, ঠিক আছে। টেকনিক্যালের অনেকজন এই ভ্যাকান্সিটার জন্য তোমরা ওয়েট করে আছো, অর্থাৎ কবে আসবে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করে, ঠিক আছে। তো আমি তোমাদের জানাচ্ছি যে তোমাদের এখানে কিন্তু যে টাইপিং হয়, তো টাইপিংয়ে তোমাদের কি হয়, টাইপিংয়ে তোমাদের কিন্তু এখানে কারণ আমিও গিয়েছিলাম একবার, ঠিক আছে। তো টাইপিংয়ে তোমাদের কিন্তু হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করতে হয় যারা ইংলিশে করে, ঠিক আছে, এবং যারা হিন্দিতে করে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিট, এবং সময় থাকে তোমাদের 10 মিনিট সময় দেয় ওরা, ঠিক আছে। 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এখানে 350টা ওয়ার্ড তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হয়, ঠিক আছে। তোমাদের 350টা ওয়ার্ড ক্লিয়ার করতে হয় এখানে, অর্থাৎ তোমাদের কিন্তু টাইপিংয়ের ক্ষেত্রে আমি আলাদা করে ডিটেলস একটা ভিডিও বানাবো, তবুও তোমাদের কিছু বলে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু যদি কোনো কিছু ভুল হয় কোনো ওয়ার্ডে, সেটা কিন্তু তোমাদের সংশোধন করার মতো তোমাদের কিন্তু সফটওয়্যার থাকে, ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু সেখানে কিন্তু ভুলটা মুছে আবার ঠিক করে লিখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অনেকটা সময় যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা টাইপিংয়ের বিষয়ে তো আমি একটা আলাদা ভিডিও তৈরি করবো টাইপিং নিয়ে, ঠিক আছে। অর্থাৎ টাইপিংটা আমি আলোচনা করছি না আজকে, তোমাদের জাস্ট যতটা দরকার আমি যতটা বলে দিলাম, ঠিক আছে। এরপর বিষয় হচ্ছে তোমাদের এক্সাম সিলেবাস, ঠিক আছে। তো এক্সাম সিলেবাস নিয়ে তোমাদের এই নোটিফিকেশনে কিছু ডিটেলস বলা নেই, আমি তোমাদের আলাদা করে এক্সাম ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওকে। এর উপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যানস এক্সাম প্যাটার্ন 2024, ঠিক আছে। তো দেখো তোমাদের সাবজেক্ট কিন্তু থাকতেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকতেছে 25 নম্বর। এরপর তোমাদের রিজনিং থেকে থাকতেছে 25টা কোশ্চেন 25 নম্বর। এরপর তোমাদের ম্যাথ থেকে থাকতেছে 25টা কোশ্চেন 25 নম্বর, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকতেছে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইংলিশ বা হিন্দি অপশনাল কিছু নেই, অর্থাৎ ইংলিশেই তোমাদের কিন্তু থাকতেছে, অর্থাৎ হিন্দি এখানে নেই, ওকে। তো তোমাদের 25 করে তোমাদের কিন্তু প্যাটার্ন থাকতেছে, ঠিক আছে। টোটালস কিন্তু তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকতেছে, অর্থাৎ এখানে সময় থাকতেছে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ 120 মিনিট। এখানে আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ যেটা ভালো দিক, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং হয় না, অর্থাৎ তোমাদের পুরো কিন্তু এখানে অর্থাৎ সব 100টাই তুমি অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ কোনো রকম তোমাদের কিন্তু এখানে নেগেটিভ নেই, ওকে। এটা একটা ভালো দিক এই ক্ষেত্রে। তো আশা করছি তোমরা এক্সাম প্যাটার্নটা বুঝতে পেরেছো। এরপর বিষয় হচ্ছে তোমাদের যে এক্সাম পরীক্ষা, অর্থাৎ তোমাদের অনলাইনে হবে কি অফলাইনে হবে। তো প্রত্যেকবারেই তোমাদের কিন্তু অফলাইনেই পরীক্ষা হয়, তো এবার পুরোপুরি চান্স রয়েছে তোমাদের অনলাইনে হওয়ার, ঠিক আছে। অনলাইনে হওয়ার কিন্তু অনলাইনে হলে তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট বা জায়গা থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ যদি অফলাইনে হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবাইকে আসামে যেতে হবে। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, এবং সিলেকশন প্রসেসটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। প্রথমে তোমাদের কিন্তু এখানে র্যালি হবে এবং সেখানে তোমাদের মাঠ, ঠিক আছে, ক্লিয়ার করতে রানিং হবে এবং হাইট টেস্ট সব কিছু তোমাদের এখানে দেখা হবে, এবং এরপর তোমাদের কিন্তু
যে ট্রেডম্যান তোমাদের ট্রেড স্কিল টেস্ট, সেটা কিন্তু তোমাদের স্কিল টেস্ট ক্লিয়ার করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং তারপর তোমাদের মেডিকেল, ঠিক আছে, তারপর তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট, তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সিলেকশন প্রসেসটাও তোমরা বুঝতে পেরেছো। এরপর বিষয় হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। মার্চ মাসের তোমাদের লাস্ট উইক থেকে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের পুরোপুরি বেরোনোর চান্স কিন্তু তোমাদের থাকতেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি তোমাদের এইখানে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আসাম রাইফেলের সমস্ত তথ্য A to Z, কবে কি হচ্ছে, কবে আপডেট বেরোচ্ছে, সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে কভার করব এবং টাইপিং নিয়ে তোমাদের কিছু ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করব বা নতুন একটা ভিডিও দেব, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে তোমাদের নিজেদের চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।